স্ট্রং রুট, শক্ত শিকড়, এটি একটি আইরনিক্যাল টাইটেল। আসলে দেখো, স্ট্রং মানে কি শক্ত, আর রুট মানে কি গাছের মূল। গাছকে যেমন শক্তভাবে মূলে ধরে রাখে, এখানেও একটা ফ্যামিলিকে কিন্তু তার গার্জেন এবং প্রত্যেকটি সদস্য যদি শক্তভাবে ধরে রাখে, তাহলে অবশ্যই সেই ফ্যামিলিটা সাফল্যের দিকে এগিয়ে যাবে, সেটাই বলতে চেয়েছি। রিটেন বাই এপিজে আব্দুল কালাম। আব্দুল কালাম নিজেই এটা লিখেছে। হ্যাঁ, অবশ্যই মনে রাখবে, এটা কিন্তু প্রথমে কালাম লেখেনি, এটা লিখেছিল কালামের একজন বিশেষ ড্রাইভার। তারপর কালাম এটিকে সংশোধনী করেছে এবং এটাকে প্রকাশিত করেছিল। এই লাইনটিকে লক্ষ্য করো, স্ট্রং রুটস ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম ডক্টর কালামস অটোবায়োগ্রাফি উইংস অফ ফেয়ার। এই পাঠ্যটিকে নেওয়া হয়েছে ডক্টর কালামের বায়োগ্রাফি, দেখো অটোবায়োগ্রাফি, জীবনী থেকে, উইংস অফ ফেয়ার। তাহলে আসল গ্রন্থের নাম কি? আসল গ্রন্থের নাম হচ্ছে উইংস অফ ফেয়ার। তাহলে এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবে। বেশ, তাহলে আর বেশি দেরি নয়, সরাসরি আমরা চলে আসি আমাদের টেক্সটে। আই ওয়াজ ব্রন ইনটু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি। আমি জন্মেছিলাম একটা মধ্যবিত্ত তামিল ফ্যামিলিতে। ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম। রামেশ্বরম দ্বীপপুঞ্জের। আইল্যান্ড, আইল্যান্ড শব্দের অর্থ দ্বীপ, যার চারিদিকে জল এবং মধ্যে স্থল, তাকে আইল্যান্ড বলা হয়ে থাকে। ইন দ্য অ্যাস্ট্রোহাইল মাদ্রাজ স্টেট। তৎকালীন মাদ্রাজ স্টেটের মধ্যে। দেখো, অ্যাস্ট্রোহাইল, অ্যাস্ট্রোহাইল শব্দের অর্থ তৎকালীন বা পুরাতন, সেই সময়কার। মাই ফাদার, আমার বাবা, জয়নুল্লাহ আবেদিন, জয়নুল্লাহ আবেদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। ছিল না প্রথাগত বেশি শিক্ষা ও বেশি সম্পত্তি, অর্থাৎ মিডল ক্লাস, বুঝতেই পারছো, সাধারণ ফ্যামিলি। ডিসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজ, এই সমস্ত অসুবিধা সত্ত্বেও, দেখো ডিসপাইট, ডিসপাইট মানে ব্যতিরেকে বা সত্ত্বেও। দিস, ডিসঅ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ শব্দের অর্থ সুবিধাভোগী, ডিসঅ্যাডভান্টেজ অসুবিধাভোগী। এই সমস্ত অসুবিধা সত্ত্বেও হি প্রসেসড, সে তৈরি করেছিল গ্রেট ইননেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারেসিটি অফ স্পিরিট। দেখো, উইজডম শব্দের অর্থ ইচ্ছা, আর জেনারেসিটি, জেনারেসিটি শব্দের অর্থ দয়ালুতা, অফ স্পিরিট, স্পিরিট শব্দের অর্থ আত্মা বা ভিতর থেকে। তাহলে টোটাল এই লাইনটার মানে দেখো, হিজ প্রসেসড, সে তৈরি করেছিল গ্রেট ইননেট উইজডম, মহানুভূমিকতা মনের দিক থেকে, অ্যান্ড এ ট্রু জেনারেসিটি, এবং একটি সত্যিকারের দয়ালুতা, অফ স্পিরিট, আত্মার দিক থেকে। হি হ্যাড অ্যান আইডেল হেল্পমেট, তার ছিল একটা আদর্শ দম্পতি। দেখো, হেল্পমেট, হেল্পমেট শব্দের অর্থ দম্পতি বা স্ত্রী। ইন মাই মাদার আশিয়াম্মা, আমার মায়ের মধ্যে, আর সে ছিল কে? আশিয়াম্মা। আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপুল, আমি মনে করতে পারি না লোকজনের সঠিক সংখ্যাটিকে। এক্সাক্ট নাম্বার, সঠিক সংখ্যা। শি ফিড এভরি ডে, তিনি খাওয়াতেন প্রত্যেক দিন। বাট আই অ্যাম কোয়াইট সার্টেন, কিন্তু আমার সম্পূর্ণ মনে আছে, দ্যাট যে ফার মোর আউটসাইডার, বেশিরভাগ বাইরের লোকই, ইট খেতেন, উইথ আস আমাদের সঙ্গে, দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার, আমাদের নিজের ফ্যামিলির সমস্ত মেম্বারকেও যদি এক কাছে করা হয়, তার থেকেও বেশি জনকে, অর্থাৎ কালামদের ফ্যামিলি যতজন লোক ছিল সবাইকে যদি একসাথে গণনা করা হয়, তার থেকেও বেশি জন লোককে কিন্তু কালামের মা প্রত্যেক দিন খেতে দিতেন। মাই প্যারেন্টস ওয়ার ওয়ার্ডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডল কাপল, আমার পিতামাতা, প্যারেন্টস, প্যারেন্ট শব্দের অর্থ কি? পিতামাতা, গার্জেন। আর ওয়ার্ডলি রিগার্ডেড, ওয়ার্ডলি মানে ব্যাপকভাবে বা চওড়াভাবে, ওয়ার্ডলি শব্দের অর্থ চওড়া বা ব্যাপক, ব্যাপকভাবে রিগার্ডেড সম্মানিত হতেন, রিগার্ডেড শব্দের অর্থ সম্মানিত হওয়া, অ্যাজ অ্যান আইডল কাপল, আদর্শ দম্পতি হিসাবে, আইডল আদর্শ কাপল দম্পতি। মাই মাদার লিন্স, আমার মায়ের বংশ, দেখো লিন্স, লিন্স শব্দের অর্থ বংশ, ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড, ছিল বেশি খ্যাতনামা সম্পূর্ণ, ওয়ান অফ হার ফরবেয়ার্স, তাদের একজন পূর্বপুরুষ, ফরবেয়ার্স মানে পূর্বের কেউ একজন, হ্যাভিং বিন বেস্টয়েড, বেস্টয়েড করত, অর্থাৎ
উপাধি ধারণ করেছিল দ্য টাইটেল অফ বাহাদুর, বাহাদুর টাইটেলটিকে বাই দ্য ব্রিটিশদের দ্বারা। তাহলে মায়ের বংশের কেউ একজন বাহাদুর টাইটেল পেয়েছিল ব্রিটিশদের দ্বারা। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, আমি ছিলাম অনেক শিশুর মধ্যে একজন। এ শর্ট বয়, একটি ছোট্ট বালক। উইথ রাদার আনডিস্টিংগুইশড লুকস, বরং কুৎসিত দেখতে। ডিস্টিংগুইশড শব্দের অর্থ ভালো বা সুশ্রী। এখানে দেখো আনডিস্টিংগুইশড, কুৎসিত অর্থাৎ যে দেখতে ভালো নয়। ব্রন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, জন্মেছিলাম লম্বা এবং সুশ্রী গার্জেনের কাছে। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা বসবাস করতাম একটি পৈতৃক ভিটেতে। দেখো অ্যানসেস্ট্রাল শব্দের অর্থ পৈতৃক অর্থাৎ পিতামাতার। হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, যেটাকে তৈরি করা হয়েছিল 1900 শতকের মাঝামাঝি সময়ে। অবশ্যই এই সালটা কিন্তু 1850, এটা কিন্তু অনেকেই ভুল করে, এটা অনেকে ভাবে 1950, না এটা কিন্তু 1850, অবশ্যই মনে রাখবে। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, এটা পরিষ্কার একটি বড় পাকা বাড়ি ছিল। দেখো লার্জ পাক্কা হাউস, অবশ্যই এটা কি বলতো একটা বড় পাকা বাড়ি ছিল। মেড অফ লেমিস্টন অ্যান্ড ব্রিক, যেটা তৈরি করা হয়েছিল চুনাপাথর এবং ইট দিয়ে। লেমিস্টন শব্দের অর্থ চুনাপাথর, অ্যান্ড ব্রিক শব্দের অর্থ ইট। অন দ্য মস্কো স্ট্রিট ইন রামেশ্বরমের মস্কো স্ট্রিটে অর্থাৎ মসজিদের রাস্তায়। মাই অস্টিয়ার ফাদার, আমার অবিলাসিত বাবা। ইউজ টু অ্যাভয়েড, সব সময় এড়িয়ে চলতেন। অল ইন এসেন্সিয়াল কমফোর্ট অ্যান্ড লাক্সারি, অপ্রয়োজনীয় আরাম এবং বিলাসতা। কমফোর্ট আরাম, অ্যান্ড লাক্সারি বিলাসতা। হাউএভার যাই হোক, অল নেসেসারিটিস সমস্ত কিছু প্রয়োজনীয়, আর প্রোভাইডেড ফর বিতরণ করা হতো। ইন টার্মস অফ ফুড তার মধ্যে ছিল খাবার, মেডিসিন অর ক্লোদিং ঔষধপত্র এবং জামা কাপড়। ইনফ্যাক্ট এমনকি আই উড সে আমি বলতে পারি, মাইন ওয়াজ এ ভেরি সেকুয়ার চাইল্ডহুড আমার একটা খুবই নিরাপদ শিশুবেলা ছিল। দেখো এ ভেরি সিকিউর একটা খুবই নিরাপদ, চাইল্ডহুড ছেলেবেলা, মেটারালি জিনিসপত্রের দিক থেকে, অ্যান্ড ইমোশনালি এবং মানসিক দিক থেকে। আই নর্মালি এট আমি সাধারণত খেতাম। উইথ মাই মাদার আমার মায়ের সঙ্গে। সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন ফ্লোরের উপর বসে কিচেন ঘরের। শি উড প্লেস সে পেতে দিত। এ ব্যানানা লিফ বিফোর মি একটা কলার পাতা আমার আগে। অন হুইচ যার উপর। সি দেন তখন তিনি। লেড রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার বেড়ে দিতেন ভাত এবং সুগন্ধি ডাল। সাম্বার শব্দের অর্থ ডাল, এটি একটি তামিল ভাষা, অথবা ইংলিশও বলতে পারো কারণ ইংলিশেও সাম্বার মানে ডাল। এ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকেল বিভিন্ন ধরনের ঝাঁঝালো ঘরের তৈরি আচার। অ্যান্ড এ ড্রপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি এবং এক হাতা পরিষ্কার নতুন নারকেলের চাটনি। দেখো ফ্রেশ কোকোনাট চাটনি, পরিষ্কার নারকেলের চাটনি। তো আজকে এই পর্যন্তই, অবশ্যই ভালোভাবে পড়বে, আবার বাকিগুলো আমরা পরপর আপডেট দিতেই থাকবো, তোমরা পড়তে থাকবে, আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে যে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। বেশ, থ্যাংক ইউ, অবশ্যই ভালো থাকবে, আবার দেখা হবে নেক্সট ক্লাসে।